নমস্কার, আমি সৌমিতার ঘরকন্যার আরও একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। কালকে আমি সেরমভাবে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, তার কারণ কালকে একটু প্রবলেমের মধ্যে ছিলাম, একটা বিপদই বলতে পারি। কালকে যেটা হয়েছে, গত পরশু দিনকে আমার বড় ছেলেটা একটু দুষ্টুমি করে, বাড়িতে সারাক্ষণ করে, ওকে এঙ্গেজ করার জন্য একটা ম্যামের খোঁজ নিয়েছিলাম, যে কিছুই না, ও যা যা জানে সেগুলোকেই রিভিশন করাবে, আমি যা যা পড়াই আর কি। তো ওনার সঙ্গে আমার কথা হয়, উনি বললেন যে হ্যাঁ পাঠিয়ে দেবেন এরম এরম টাইমে, 7:30টার সময় সন্ধ্যায় পাঠিয়ে দেবেন, 8:30টায় ছেড়ে দেবো বা 8টা ছেড়ে দেবো, যখন যেটুকুনি হয়, মানে একটু এঙ্গেজ করার জন্য, জাস্ট, আর কিছুই না। তো সেই মতন কালকে আমি আর ওর পিসি ওকে নিয়ে যাই। তো ভদ্রমহিলার সঙ্গে যখন কথা বলতে গেছি, উনি যে অ্যানিম্যাল লাভার বা বাড়িতে গৃহপালিত পশু আছে সেটা একবারও উনি আমাকে বলেননি, বা কোনোরকম ইনফরমেশনও দেননি, হিংস দেননি, কিচ্ছু না। কালকে যখন 7:30টার সময় ছেলেকে নিয়ে যাই, তখন ওনার দরজার মেন গেটটা ওপেন ছিল এবং আরও অনেক বাচ্চারা ঢুকছিল সেখানে, একটু বড়ই, ওর মতন ছোটো কেউ নেই। এবার বেসিক্যালি ও তো প্র্যাকটিস করতে এত বসে থাকতো, টাইমটা ওয়েস্ট করতো ওর জন্য। তো একটা বাচ্চা দরজা খুলে ঢোকে, তারপরেই আমার ছেলে ঢোকে, আমি ঢুকি। হঠাৎ করে দুটো কুকুর ওকে দেখে এতটাই মানে লাফিয়ে ঝাঁপিয়ে ওঠে, আমি জানি না যে ওরা আদর করতে এসছে না ওকে কামড়াতে এসছে কিছু, আমার ছেলের কাঁধের এইখানগুলোতে বারবার ওঠার চেষ্টা করে। এবার আমি ভীষণ কুকুরে ভয় পাই, মানে আমি ছোটো কুকুরের বাচ্চাকে দেখলেও ভয় পাই। আমি তো ধরতেই পারছি না, কোনো রকমে সে দৌড়াচ্ছে। ওর পিসি, মানে আমি এর কথা বলছি, আমার ছেলের পিসির কথা বলছি, কোনো রকম ওকে টেনে বার করে এবং ওই ভদ্রমহিলা বারবার কুকুর দুটোকে তখন সাইড করে। তার আগে ভদ্রমহিলা কুকুরগুলোকে আটকাননি, চেনও ছিল না বা বাড়ির বাইরে কোথাও লেখাও ছিল না যে কুকুর হইতে সাবধান বা এখানে ডগ থাকে এরকম কিছু। তো ভদ্রমহিলা তারপর ওনাকে বলেছে চলে এসো ভেতরে। তো তখন আমরা বলি যে না, ও যাবে না, কারণ ওকে আমরা এরমভাবে রাখতে পারবো না। তখন উনি বলেন কিচ্ছু হবে না, এরা কামড়ায় না, এই করে না, সেই করে না। বলছি না, এটা ঠিক নয়। ওর পিসিও বারবার করে জোর দিয়ে কথাটা বলে যে না, এটা হবে না, এটা করা উচিত নেই। তো তারপর মানে আমার ছেলের একটু প্যানিক অ্যাটাক হয়, যে ওরমভাবে কুকুর উঠে বললো। ওর শুধু নয়, আমিও একটু চুপ করে গেছিলাম, ওর পিসিও তাই। দিয়ে আমরা বাড়ি আসি, নিয়ে ছেলেকে ডাক্তার দেখাতে যাই, কারণ ছেলের পেটে আর কাঁধের এই জায়গাটা করে আঁচড়ের দাগ। এবার বুঝতে পারছি না যে এটা কুকুরেরই আঁচড় নাকি আমার ছোটো ছেলে পাপা মেয়ের সঙ্গে খেলতে খেলতে এই ব্যাপারটা হয়েছে। তো সঙ্গে সঙ্গে আমরা ডাক্তার কনসাল্ট করি, যে ডাক্তার আমাদের বাচ্চাকে দেখে। তো উনি দেখে বলেন যে হ্যাঁ, এটা ডেফিনেটলি আঁচড়, তবে কুকুরেরই আঁচড় কিনা সেটা আমি বলতে পারবো না। তো এক কাজ করুন, ভ্যাকসিন দিয়ে দিন। তো ভ্যাকসিন 5টা ভ্যাকসিন দিতে হবে। 5টার মধ্যে কালকে একটা হয়েছে, এখনও 4টে বাকি। এবং আমার ছেলেটা অযথাই কোনো কারণ ছাড়া ওনার বাড়িতে জাস্ট ঢুকেও নি ঠিক করে, তাতেই 5টা ভ্যাকসিন খাচ্ছে। তো এই কথাটা আমি ওনাকে ফোন করে বলি যে আপনি এরকম আমাকে বললেন না, আমার ছেলেটা অযথা 5টা ভ্যাকসিন খাচ্ছে, এটা তো আপনার আমাকে ইনফর্ম করা উচিত ছিল। তো উনি তার রিপ্লাইতে বলে, তো ইনফর্ম করার কী আছে, বাড়িতে থাকতেই পারেন। যে না, তার বাইরে লেখাও থাকে, ওটাই নিয়ম, লেখা থাকতে হবে, আপনি তো আমাকে বলেন। বলছে যে না, কিছু হবে না। আচ্ছা, আপনার কুকুরের, তখন আমি ভদ্রমহিলাকে জিজ্ঞেস করি যে আপনার কুকুরের কাছে ভ্যাকসিন দেওয়া আছে? উনি বলেন যে হ্যাঁ হ্যাঁ, সব দেওয়া আছে, কমপ্লিট, কোনো প্রবলেম হবে না। আমি বলছি দেখুন, ভ্যাকসিন দেওয়া থাকলেও আমার ডাক্তার আমাকে সাজেস্ট করছেন যে আমার বাচ্চাকে ভ্যাকসিন নিতে হবে। বলছে কোনো ভ্যাকসিন দিতে হবে না, এটা আমি বলছিলাম। তখন আমার খুব মানে রাগ হয়ে গেছে, কারণ আমার তো বাচ্চা, আমার বাচ্চাটা তো কষ্ট পাচ্ছে। তখন আমি শুধু বলছি, আপনি কি ডাক্তারেরও বাবা যে ভ্যাকসিন নেবে কি নেবে না জানছেন? আপনার এতটা অডারসিটি, আপনি বাচ্চাটাকে, যখন আমি বলছি ও পড়বে না, যাবে না আপনার কাছে, আপনার বাড়িতে থাকবে না 1-1.5 ঘন্টা, আপনি সঙ্গে সঙ্গে দরজাটাকে লক করে দিলেন। একবার খুলে এইটুকুনি দেখলেন না যে বাচ্চাটার কোথাও লেগেছে কিনা, বা তাকে একটু জল দিই, তার প্যানিক অ্যাটাক হয়েছে, বাড়িতে ঢুকিয়ে অন্তত একটু শান্ত করি, কিচ্ছু না। উল্টে তিনি আমাকে কন্টিনিউ বোঝানোর চেষ্টা করছে যে আমি ভুল, উনি ঠিক। আমি বলছি না বাড়িতে কুকুর পোষা খারাপ বা উচিত নয়, ডেফিনেটলি যার যার ভালো লাগে সে সেই পুষতে পারেন, কিন্তু নিজের কুকুরকে তো নিজেকেই কন্ট্রোল করতে হবে। আমি যখন জানি আমার কুকুর ওরকম করবে, আমি তাহলে তাকে বেঁধে রাখবো, সেটা উনি একদমই করেননি। মানে কালকে থেকে আমাদের মধ্যে দিয়ে যাচ্ছে আমার ওই ছোটো বাচ্চাটা। আমার বড় ছেলের বয়স মোটে 4 বছর,
এখনও 4 হয়নি, হবে এই নভেম্বরেই ও 4 হবে। তো কালকে এতটা ইঞ্জেকশন খেলো, এ করলো, এখনও 4টে বাকি, 5টার মধ্যে একটা সবে হয়েছে। ওর বার্থডের দিনকেও ইঞ্জেকশান আছে। তো এর জন্য রেসপন্সিবিলিটি কে নেবে? ওই মহিলাই, কারণ কুকুরের তো কোনো দোষ নেই, সে তো অবলা প্রাণী, সে কিছু না বুঝেই কাজটা করেছে। কিন্তু উনি কোনোভাবেই মানতে রাজি নয় যে ভুলটা ওনার। জানি না আসলে ভুলটা কার, মানে আমার তো মনে হয় উনিই ভুল করেছেন। এরম ধরনের মানুষও পৃথিবীতে হয় যে একবারও বাচ্চাটার খবর অবধি নিল না। কী বলবো?